জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত যেসব রাষ্ট্র রয়েছে তাদের যে দাবি দেওয়া ছিল সেই দাবি উপেক্ষা করে একদমই উন্নত বিশ্বের চাহিদা অনুযায়ী তাদের যে সুবিধা অনুযায়ী একটি বরাদ্দ দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে একটি বরাদ্দের যে খসড়া হয়েছে এনসিকিউজিতে সেটির প্রতিবাদ জানিয়ে এভাবেই যেসব ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো রয়েছে এলডিসি কান্ট্রিগুলো রয়েছে সেসব কান্ট্রির মানুষেরা প্রতিবাদ করছেন এই মুহূর্তে। তারা যেহেতু এখানে প্রতিবাদের আসলে অনুমতি নেই, তারা মৌন এক ধরনের প্রতিবাদ করছেন কোনো ধরনের ভাষা ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা জলবায়ু কর্মীরা তারা এক ধরনের তাদের হাত বাঁধা, তারা এটি বোঝাতে চাচ্ছেন এখানে, এবং তারা উভয় হাত এখানে বেঁধে রেখে বাঁধার মতো করে ধরে রেখে এবং কেউ কেউ মুখে মাস্ক পরে একটি বোঝাতে চাচ্ছেন যে এখানে তাদের যে জলবায়ুর যে ন্যায্যতা সেটি যেমন তাদেরকে দেওয়া হচ্ছে না, একই সঙ্গে কিন্তু তাদের যে ন্যায্য অধিকার সেটি যেমন দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রতিবাদ জানানোর যে ভাষা বা সুযোগ সেটিও কিন্তু দিচ্ছে না উন্নত বিশ্ব। এবং একই সঙ্গে যেই জলবায়ু পরিবর্তনে দায়ী বিশ্ব এবারের যে জলবায়ু সম্মেলন সেটির যে আয়োজক রাষ্ট্র তারাও কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত করছে বিশ্বের যে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো রয়েছে, যারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে সেসব দেশ এবং সেসব দেশের মানুষকে। এটি তার একটি মৌন প্রতিবাদ। দর্শক, আমরা জানিয়ে রাখি যে এবারের জলবায়ু সম্মেলন যেটি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হচ্ছে, এই সম্মেলনটি শুরু হয় গত 11ই নভেম্বর এবং এটি আজকে বা 22 নভেম্বর আজারবাইজানের স্থানীয় সময় সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটি শেষ হয়নি। কিন্তু এটি সে সমাধান হয়নি, অর্থাৎ অনুন্নত বিশ্বগুলোর কোনো ভাষা বা কোনো প্রতিবাদকে উপেক্ষা করে, তাদের চাওয়াকে উপেক্ষা করে একটি এনসিকিউজি আমরা শুনি তারা that nobody on the ground is able to have climate reparations or be able to make the transition away from fossil fuels with this kind of financing. It allows the developed countries to completely abandon their goal that was enshrined in the Paris Agreement, where finance had to be provided from the developed world to the developing world. It makes a mockery of the amounts of money that are on the table, which are peanuts. Not only that, but that money is not ring-fenced. It's not grant-based money, which is something that the developing countries have been asking for from the beginning, 600 billion and then 1 trillion. It allows in financing from all sources. It opens the door to anything. It says all available sources, all alternative sources of financing, multilateral development banks, private financing, things that are debt creating. So we want to just say that we stand strong. The whole of broad civil society is wholeheartedly supporting the G77 if they should choose, and rejecting the current negotiating text is completely unacceptable, and it allows the developed countries a complete exit from their obligations to provide climate finance for developing countries. So we are urging the G77 and the Global South to stand strong, and that we will stand behind them till the end if they do stand strong. দর্শক, এই ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে তারা যেই মাত্র $250 বিলিয়ন প্রতি বছর স্বল্প উন্নত রাষ্ট্রগুলোর জন্য উন্নত বিশ্ব যারা জলবায়ু পরিবর্তনে দায়ী তাদের পক্ষ থেকে যেই ছাড় দেওয়ার ঘোষণা এনসিকিউজিতে দেওয়া হয়েছে খসড়াতে, সেটির প্রতিবাদ, সেটিকে তারা ব্যতিক্রমী প্রতিবাদের মাধ্যমে সেটি প্রত্যাখ্যান করেছেন, এমনটি তারা দাবি করেছেন। এবং এই আজকের এই কর্মসূচি মাধ্যমে তারা বলার চেষ্টা করেছেন যে তারা সেই
এই যেটি এনসিকিউজি COP29-এর যে এনসিকিউজি খসড়া প্রকাশ করা হয়েছে তারা সেটি মানেন না এবং তারা এটি সংস্কার করে যেন সঠিক ন্যায্য পাওনাটুকু নিশ্চিত করা যায় সেটি তারা দাবি করেছেন। কপের আজকে শেষ দিন হওয়ার কথা এবং সেখানে যে টেক্সটটা এসেছে বিশেষ করে ফাইন্যান্সে, সেই টেক্সটটা আমাদের জন্য টোটালি আনএক্সেপ্টেবল এবং আমরা মনে করি এটা শুধুমাত্র যে সিভিল সোসাইটির জন্য আনএক্সেপ্টেবল তা নয়, বরং পার্টিসদের জন্য আনএক্সেপ্টেবল। আফ্রিকান গ্রুপ কিছুতে এটা মেনে নিতে পারছে না, G77 এটা মেনে নিতে পারছে না। তো আমরা তাদেরকে সাপোর্ট দেখানোর জন্য এখানে এসেছি। আমরা দেখাতে চাচ্ছি যে আমরা কোনোভাবে এই টেক্সটটা মেনে নিচ্ছি না এবং সাথে এটা দেখাতে চাচ্ছি যে পার্টিসরা এই টেক্সটটা মেনে নিতে পারছে না আমরা তাদেরকে সাপোর্ট করছি এবং আমরা চাচ্ছি যে তারা যখন বলবে যে হ্যাঁ আমরা এই টেক্সটটা চাই না, আমরা এর থেকে ভালো একটা টেক্সট চাই যেখানে ফাইন্যান্স আরও ভালো আসবে, যেখানে পাবলিক ফাইন্যান্স হবে এবং যেখানে আমরা শুধুমাত্র বিলিয়নে না ট্রিলিয়নে একটা অঙ্ক দেখতে পাবো, সেই ফাইন্যান্সটা যতক্ষণ না ওরা চাচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো এবং আমরা তাদের সাথে থাকবো। দর্শক, আমরা যেমনটি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে এই বিশ্ব জলবায়ু সম্মেলনের একেবারে শেষ প্রান্তে যে টেক্সটটি প্রকাশ করা হয়েছে এনসিকিউজির, সেটিকে প্রত্যাখ্যান করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা জলবায়ু কর্মীরা, যে নাগরিক সমাজ রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ করেছেন এবং তারা এটিকে যেই এনসিকিউজিটি টেক্সটটি প্রকাশ করা হয়েছে সেটিকে তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে কিন্তু এটি যে শুধু যে জলবায়ু কর্মীরা প্রত্যাখ্যান করেছেন তা নয়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যেহেতু এটি বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের জন্য বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলোর যে চাহিদা ছিল তার তুলনায় খুবই সামান্য। এজন্য বাংলাদেশ সরকারও কিন্তু এটি প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক যে উপদেষ্টা, মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি কিন্তু একটি বিশেষ বার্তায় জানিয়েছেন যে বাংলাদেশ এই যেই এনসিকিউজি টেক্সটটি প্রকাশ হয়েছে সেটিকে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে শুধু প্রত্যাখ্যানই করেননি, তিনি কিন্তু এলডিসি অর্থাৎ যে লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি যারা রয়েছে সেসব দেশকে তিনি আহ্বান জানিয়েছে তারা প্রত্যেকে যেন এটি প্রত্যাখ্যান করে এবং এটিকে যেন পুনরায় সংস্কার করে নতুন করে টেক্সট প্রকাশ করা হয়। কারণ এই টেক্সটে বা এই যে বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে সেটি যেই ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো রয়েছে, অনুন্নত বিশ্ব রয়েছে, তাদের জন্য কিন্তু যারা জলবায়ু পরিবর্তনে দায়ী নয় সেসব রাষ্ট্রের জন্য খুবই সামান্য এবং এটি কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। তো এই ছিল আজারবাইজানের বাকু থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের একেবারেই সর্বশেষ খবর।